শ্রমিকদা আজকে জাতীয় শিক্ষানীতি নিয়ে কথা হয়েছে, মানে জাতীয় শিক্ষানীতি নিয়ে আপনারা ইমপ্লিমেন্ট করতে চাইছেন, এটা নিয়ে তো অনেক বিরোধিতা ছিল অন্য রাজনৈতিক দলগুলোর। জাতীয় শিক্ষানীতি তো পশ্চিমবঙ্গে লাগু হবেই, কিন্তু নতুন করে বলার কিছু নেই। সারা দেশে বিভিন্ন ধরনের ইস্যু নিয়ে বিতর্ক তৈরি হয়। দুর্ভাগ্য এটাই যে এই মুহূর্তে ভারতবর্ষে যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল আছে তারা শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে গেছে। এ রাজ্যেও সেটা হয়েছে, এবং যে এই বিতর্কের মধ্যে দিয়ে এই বিতর্ক শুনে শুনেই মানুষ তো আমাদের সরকারে নিয়ে এসছে। এই বিতর্ক তো পশ্চিমবঙ্গের মানুষ সবচেয়ে বেশি শুনেছে। কত বুদ্ধিজীবী, কত পণ্ডিত মানুষজন তো বিরোধিতা করেছেন, বিভিন্নভাবে গৈরিকীকরণ বলে সমালোচনা করার চেষ্টা করেছেন। সেই কথাগুলো শুনেই তো মানুষ আমাদের এখানে নির্বাচিত করেছে। তো সেটা স্বাভাবিক যে জাতীয় শিক্ষানীতি আজকেও পশ্চিম মেদিনীপুর কলেজে দেখা যাচ্ছে ঝামেলা চলছে, আর যাদবপুরের যে নন্দলাল বসুর যে লোগো তৈরি করা লোগো, সেই লোগো ভেঙে ফেলার অভিযোগ এবিভিপির বিরুদ্ধে করা হচ্ছে। না, এটা একটা পরিকল্পিত চক্রান্ত। বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়, তবে জাতীয়তাবাদী ছাত্র সংগঠন। এবিভিপির যা লক্ষ্য সেটা অনুযায়ী নন্দলাল বসুর লোগো ভেঙে ফেলার মতো কাজ, গরিত কাজ এবিভিপি করতে পারে না। বিজেপি বিধায়িকা যদি গেটের বাইরে কোনো গন্ডগোল হয়, বিজেপি বিধায়িকা সেখানে থাকবেন। তিনি নির্বাচিত জনপ্রতিনিধি। আরে তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, কুচবিহারে গিয়েও যেতে পারেন, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় যেতে পারেন। শর্মিলা ঠাকুর তো বিরোধিতা করেছেন। এখন শর্মিলা ঠাকুরের তো বংশধরের মধ্যে আমি একজনের নাম দেখতে পাচ্ছি যিনি ভারতবর্ষের সবচেয়ে বেশি খুন এবং সবচেয়ে বেশি গণধর্ষণ, বলপূর্বক ধর্মান্তকরণ, মন্দির ভাঙা জন্য যে কুখ্যাত হয়ে আছে ভারতের ইতিহাসে, তারই তো নামকরণ হয়েছে ওনার পরিবারে। উনি তো সব বলবেন।